সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ পাকে আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ সেশনে আসার তৌফিক দান করেছেন। বরাবরের মতোই আজকের ক্লাসটি অনেক বেশি অ্যামেজিং হবে। আজকে আমরা বিগত বছরের বিসিএস এর প্রশ্ন সলভ করব এবং আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3। ও ক্লাস সংখ্যা নাই, আচ্ছা দিস ইজ ভেরি স্যাড। আচ্ছা, সো আজকে আমরা 12তম বিসিএস এর প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। তো আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। আমাদের প্রিয় ভাই বোনরা যত দ্রুত আমাদেরকে সাপোর্ট দিবে, ভালোবাসা দিবে, তত দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারবো। সো যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা ধুমায় শেয়ার করতে থাকি ইনশাআল্লাহ, তাহলে আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, আমিও শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা হয়তো দেখেছেন যে আলহামদুলিল্লাহ নিবন্ধনে আমাদের অনেক প্রশ্ন কমন ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক অনেক প্রশ্ন কমন ছিল এবং এই ব্যাপারটা বিসিএস এর ক্ষেত্রেও ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কমন আসুক না আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি রেগুলার মন দিয়ে ক্লাসগুলা করেন। ঠিক আছে না ইনশাআল্লাহ। প্রাইমারি পরীক্ষা সামনে আছে, প্রাইমারি পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন, যদি কমন নাও আসে তবুও পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য আমরা যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা অবশ্যই অবশ্যই আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা কি করে দেবো প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। সবাই শেয়ার করে ডান লিখবো, সবাই শেয়ার করে ডান লিখবো। একজনের জন্য বাদ না থাকে যে ভাইয়া আমি শেয়ার করি নাই, একজনের জন্য এমন বাদ না থাকে যে ভাইয়া আমি শেয়ার করি নাই, বরং যারা ক্লাসটা দেখতেছি, যে যেখান থেকে ক্লাসটা দেখতেছি সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ, যাতে করে সারা বাংলাদেশের সব ভাই বোনরা আমাদের এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, সবাই যেন উপকৃত হয় ইনশাআল্লাহ, সবার যেন ইংরেজির ভয়ভীতি দূর হয়ে যায়। হ্যাঁ, সবার জন্য ভালো কিছু হয় ইনশাআল্লাহ। 16টা শেয়ার করে দিয়েছে, অনেকে 10টা শেয়ার করে দিয়েছেন, অনেকে 5টা শেয়ার করে দিয়েছেন। অনেক ভালোবাসা, আপনারা আসলে এভাবে সাপোর্ট দিচ্ছেন বলেই আমরা আসলে ক্লাসের কি বলে মানে ক্লাস নেওয়ার অনুপ্রেরণা খুঁজে পাই এবং আপনাদের এই ভালোবাসার সাপোর্ট হচ্ছে আমাদের ক্লাসের প্রাণ। হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। সো আপনাদের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞতা আমরা পোষণ করতেছি, যারা কষ্ট করে প্রতিদিন আমাদেরকে শেয়ার করেন, ভালোবাসা দেন, সাপোর্ট দেন। আশা করি এভাবে সবসময় আপনারা আমাদের কি বলে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ, অথবা এই ক্লাসগুলি যেন সারা বাংলাদেশের সব ভাই বোনরা করতে পারে সেই ব্যাপারে হেল্প করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি কিন্তু সদগা জারিয়ার নেকি পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারের কারণে কেউ যদি ক্লাস করে আর সে যদি কোনো একটা পরীক্ষা একটা কিছু কমন পেয়ে যায়, আর এই কমন পাওয়ার কারণে যদি আল্লাহ চায় তো তার ঘুষ ছাড়াই চাকরি হয়ে যায়, আপনি বুঝতেছেন মানে কত বড় রকমের একটা কামাই হবে, তাই না? সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ, আমাদের প্রিয়জনদেরকে আমরা শেয়ার দিয়ে আজকের এই ক্লাসটির কথা জানাই দিব। আমিও কিন্তু প্রতিদিন শেয়ার করে তারপর আপনাদের সামনে আসি। হ্যাঁ, প্রতিদিন প্রায় 17-18টা গ্রুপে শেয়ার করি, তারপর আপনাদের সামনে আসি। এই জন্য আমি অ্যাজ এ টিচার যদি শেয়ার করতে পারি, আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার শেয়ার করা উচিত, তাই না প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, আমরা যেহেতু কষ্ট করে এই ক্লাসগুলো গুছাই, হ্যাঁ স্লাইডগুলো সাজাই, আমাদের পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন অনেক বেশি ভাই বোন ক্লাসগুলা করবে, অথবা অনেক বেশি ভাই বোন এই ক্লাসগুলো থেকে বেনিফিটেড হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। যেন আমরা সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শেয়ার করা হয়ে গেলে 1K শেয়ার ডান হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা হয়তো এটা খেয়াল করেছেন, যেটা বারবার বলতাম নিবন্ধনের সময়, যে এই সেম প্রশ্নগুলো বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু সময় এসেছে প্রমাণ দেখানোর, এবং আমরা কিন্তু প্রমাণ দেখাচ্ছি যে এই সেম প্রশ্নগুলো বিসিএস এও আসছে। হ্যাঁ, আবার যখন প্রাইমারি প্রশ্ন সলভ শুরু করে দিব তখন দেখবেন যে এই সেম প্রশ্নগুলো প্রাইমারিতে আসছে, এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। এবং তখন আরো বেশি চিল্লায় চিল্লায় বলবো যে বলছিলাম যে এগুলো আসে। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আমি অ্যারাউন্ড 17-18টা গ্রুপে শেয়ার করে দিয়েছি। আচ্ছা, আর বাকি নেই মনে হয়। আচ্ছা, তো আমার আয়ত্তে যার যেই গ্রুপগুলো ছিল সবগুলোতে শেয়ার করে দিয়েছি, আর একটা বাকি আছে। ওকে, করে দিলাম, শেষ। এই হচ্ছে ফ্যাক্ট। সো 312 জন ভাই বোন চলে এসেছে, এবং সবাই শেয়ার করলে এই ক্লাসে 312 জন থেকে কি বলে 3000 হওয়া সম্ভব। সবাই মিলেমিশে শেয়ার করলে এই ক্লাসে 3000 থেকে কি বলে মানে 3000 স্টুডেন্ট হওয়া সম্ভব। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা একজনের জন্য বাদ না থাকে যে শেয়ার করে, সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভাই বোন শেয়ার করে দিয়েছেন। আজকে আমাদের প্রিলিমিনারি ইংরেজি প্রশ্ন সমাধান 3, হ্যাঁ 3 নাম্বার প্রশ্ন সমাধান করবো, এবং এটা হচ্ছে 12তম বিসিএস এর প্রশ্ন হবে। 12তম বিসিএস এর প্রশ্ন। গতকালকে 11তম করিয়েছিলাম, আজকে 12তম। এভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে। আপনারা যদি সিরিয়াস থাকেন এভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে বসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যেতে হবে, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যেতে হবে। ওকে,
আচ্ছা, সো আজকে আমরা প্রশ্ন সলভ করবো কোনটা বলেন? আজকে আমরা করবো 12তম বিসিএস এর প্রশ্ন সলভ। কেন? কারণ বিগত বছরের প্রশ্ন থেকে ধারণা করা যায় 70-80% প্রশ্ন কমন পাওয়া যায়। কমন পাওয়ার মানে এরা যে হুবহু কমন আসতে হবে এটা সম্ভবত কি বলে 200 বার বলছি আপনাদেরকে, বা আরও বেশি হইতে পারে। কমন পাওয়ার মানে হচ্ছে স্ট্রাকচারটা অথবা সিস্টেমটা অথবা প্যাটার্নটা কমন পড়বে। একেবারে গতবার আসছিল করিম ইজ এ গুড বয়, এই বছর করিম ইজ এ গুড বয় আসতে হবে, দিস ইজ নট নেসেসারি। এই বছর হয়তো আসবে রহিম ইজ এ গুড বয়, এইভাবে হয়তো নাম চেঞ্জ হইতে পারে কিন্তু সিস্টেম সেম থাকবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? বোঝা যাচ্ছে? ওকে, গুড। আচ্ছা, 319টা শেয়ার হয়ে গেছে। কিরে ভাই, 369 জন মানুষ, 200 করে শেয়ার করলে 700 শেয়ার হয়ে যাওয়ার কথা। আমরা অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করতে পারি না? অনেক ভাই তো অনেক বেশি বেশি শেয়ার করেন, তাদের জন্য তো অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক দোয়া। যারা আমরা শেয়ার করতেছি না, খিটটা রয়েছি যে মরে যাবো তাও শেয়ার করুন না, তারা অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করি। আমরা 2টা করে শেয়ার করলে এখানে 405 জন ভাই বোন, 405 দোকানে 810 হয় না? দেখেন তো, 810টা শেয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু শেয়ার হয়েছে। হ্যাঁ, এই সবাই শেয়ার করে দিই। হ্যাঁ, অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করি ইনশাল্লাহ, অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করি। হ্যাঁ, তাহলে আমাদের আয়োজন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে সুযোগ দিয়েন, আমরা ভালো কিছু আপনাদেরকে দিতে চাই, আমাদেরকে সুযোগ দিয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তো আমরা শুরু করি, আপনারা শেয়ার করতে থাকেন ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ ওয়ার্ড শর্টলি? শর্টলি শোনেন না, আপনাদেরকে সবসময় আমি হয়তো বুদ্ধি দিয়ে পড়ানোর চেষ্টা করি, সূত্র থেকে আমি বুদ্ধির উপর বেশি জোর দিয়ে থাকি, কারণ বুদ্ধি সাথে থাকে, সূত্র সাথে থাকে না। পরীক্ষার হলে বুদ্ধি নিয়ে যেতে পারবেন, সূত্র নিয়ে, মানে সূত্র বা খাতা নিয়ে যেতে পারবেন না। সেজন্য খাতায় তো লিখবেন অবশ্যই, সাথে মাথায়ও লিখেন। কি লিখবেন? এলওয়াই থাকলেই একবার হবে, কোনো কথা নাই, মাইর হবে। মানে বেশিরভাগ সময় আর কি, কিছু সময় রয়েছে যেখানটাতে, যেমন ধরেন নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তখন খেলা চেঞ্জ হয়, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। এটা একটু লিখে রাখতে পারেন সবাই। আর অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত হয়, অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত হয় সেক্ষেত্রে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, এডিপি, অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হয়। সবাই লিখে রাখেন, অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হয়। তাহলে শর্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ শর্ট, দিস ইজ টল, এটা একটা দোষ বা গুণ, মানে এই জন্য এই 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 মূল শব্দটা ছিল শর্ট, শর্ট থেকে হয়ে গেল শর্টলি। তাহলে শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হচ্ছে, নিঃসন্দেহে এটা অ্যাডভার্ব। তার মানে প্রশ্ন যেই ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা যদি আপনি জানেন, আপনার স্মার্টনেস বাড়বে। সো প্রশ্নে দেওয়া যেই ওয়ার্ডটা সেটা বেসিক্যালি একটা অ্যাডভার্ব, আমরা প্রুফ সহ দেখাই দিলাম। কারণ অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হইলে অ্যাডভার্ব হয়, আবার নাউনের সাথে অ্যালয় যুক্ত হইলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, খেলা চেঞ্জ হয়ে যায় তখন। যেমন ধরেন, এটা পরীক্ষা অনেকবার আসছে, মাদারলি, অনেকবার আসছে। মাদারলি কি? সবাই ভাবছে অ্যাডভার্ব হবে, কিন্তু না ভাইয়া, এটা কিন্তু অ্যাডভার্ব না। কেন? কারণ এই মাদার হচ্ছে নাউন। মূল শব্দটা কি ভাইয়া? মাদার। মাদারের সাথে অ্যালয় যুক্ত হয়েছে, মাদারের সাথে অ্যালয় যুক্ত হয়ে মাদারলি হয়েছে। তাহলে মাদার হচ্ছে নাউন, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে খেলা চেঞ্জ হয়ে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। মাদারলি অ্যাডজেক্টিভ হবে। মাদারলি মানে মাতৃসুলভ, মায়ের মতো ভালোবাসা, আচরণ, মানে বা মায়ের মতো যেই সহানুভূতি সম্পন্ন গুণ, সেটা একটা গুণ, গুণ মানে অ্যাডজেক্টিভ। তারপরে পরীক্ষা আসছিল ফাদারলি অ্যাডজেক্টিভ, ব্রাদারলি অ্যাডজেক্টিভ, মনে থাকবে। এই তিনটা বেশিরভাগ আসছে আর কি, মানে পরীক্ষায় যতবার আসছে এই তিনটাই আসছে, ফাদারলি, মাদারলি, ব্রাদারলি। আরেকটা আসছে ফ্রেন্ডলি, প্রচুর আসছে ফ্রেন্ডলি। এই চারটা লিখে রাখতে পারেন, এই চারটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অথবা এই টিপসটা লিখে রাখতে পারেন, আজীবন ভুলবেন না যারা লিখছেন। আমি একটা বিষয় সবসময় আপনাদেরকে অনুপ্রাণিত করি যে আপনারা বেশিরভাগ স্টুডেন্ট কমপ্লেন করেন স্যার পড়লে মনে থাকে না। তো যাদের পড়লে মনে থাকে না তাদের জন্য বুদ্ধি প্রত্যেক ক্লাসে দেয়, আজকেও দিচ্ছেছি। 28 বার পড়লে সাধারণত কোনো কিছু একটা মনে থাকে। তো আমরা এখানে অ্যারাউন্ড 400, কী রে ভাই 490 জন কেন? গতকালকে না 1000 স্টুডেন্ট ক্লাস করলো, বুঝলাম না। শেয়ার করেন না আপনারা, একটু শেয়ার করে দেন। কী রে ভাই, আজকে অনেক ভাই বোন তাহলে আমাদের ক্লাসের কথা জানে নাই, তাহলে এই জন্য আজকে ক্লাস স্টুডেন্ট নাই। আমরা সবাই শেয়ার করছি, দেখি আমি 530টা হয়েছে, 492 জন ভাই বোন। আমরা চাইলে তো 1000 শেয়ার হয়ে যেত তখন, তাই না? আমরা 2টা করে শেয়ার করতে পারি না? সবাই 2টা করে শেয়ার করেন ভাই, বুঝলাম না। 490 জন হলে ক্লাস কন্টিনিউ করা যাবে? অ্যাটলিস্ট 1কে লাইভে না থাকলে তো এই ক্লাস জমে। সবাই অ্যাটলিস্ট 2টা 3টা করে শেয়ার করেন, ঠিক আছে না? ইনশাল্লাহ প্রতিদিন শেয়ারের কথা বলতে হয়, এটার চেয়ে মানে আপনাদের সাথে মানে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের এটা, প্রত্যেকদিন শেয়ারের কথা বলতে। এটা বলার কি আছে? আমরা যখন ক্লাসে আসছি, লাইভে আসার 1 মিনিটের মধ্যে যদি আপনি 1000 শেয়ার দান করে ফেলেন আপনারা, আমরা ক্লাস শুরু করে দিলাম। আর একবার বলা দরকার নেই শেয়ার করেন, মেনশন করেন। কিন্তু আপনাদেরকে বলতে 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 10-15 মিনিট চলে যায়। ভাই শেয়ার করেন, ও ভাই ভাই করেন, ভাই ও ভাই ভাই, এতবার কেন বলতে হয়? তো এটা নিজে থেকেই করবেন, ঠিক আছে না? ইনশাল্লাহ। কয়জন হয়েছে লাইভে? 506 জন হয়েছে মাত্র। ওই যে শেয়ার করতেছেন না, এই জন্য লাইভে বাড়তেছে না স্টুডেন্ট। সবাই শেয়ার করে দেন,
সবাই শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার, তাহলে 1K হয়ে যাবে লাইভে। হ্যাঁ 1K হয়ে যাবে, অ্যাটলিস্ট 1K না থাকলে সামনে পরীক্ষা বুঝতেছি না, বিসিএস প্রশ্ন সলভ কি বন্ধ করে দিব নাকি? বিসিএস পরীক্ষা মাত্র কদিন বাকি আছে, 2 মাস তো নয়, মার্চের 10 তারিখে অ্যারাউন্ড হওয়ার কথা। কেমনে কি 2 মাস পরীক্ষার বাকি আছে, এখন 541 জন লাইভে, কেমনে কি বুঝতেছি না। সবাই একটু শেয়ার করে দিই ভাই, হ্যাঁ সবাই শেয়ার করে দিই। তো ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা বেশিরভাগ স্টুডেন্ট কমপ্লেন করে থাকেন যে স্যার পড়লে মনে থাকে না। তো আমি বুদ্ধি শিখে দিচ্ছি, আজকের পর পড়লে জীবনে ভুলবেন না আপনি, বুঝেন নাই? মাইন্ডসেট পড়লে মনে থাকে না, আপনি বলবেন আমি পড়লে আর ভুলতে পারি না, এমন বলতে চান কে? তো বুদ্ধি কি? খুবই সহজ বুদ্ধি, সেটা হচ্ছে সাধারণত বৈজ্ঞানিক মানে সায়েন্টিফিক্যালি এটা প্রুফ বা বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, কোনো কিছু একটা 28 বার পড়লে মনে থাকে। এখন আমরা এখানে ক্লাসে 545 জন ভাই বোন, তাই না বলেন? 545 জন ভাই বোন ক্লাসটাতে দেখতেছেন। তো 545 জন ভাই বোনে যদি কমেন্টে লিখেন নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, এবং উদাহরণগুলো যদি লিখে রাখেন মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, 4টা, মানে এই 4টা তারা আরও আছে, মানে এই 4টা বেশিরভাগ, মানে এই 4টাই পরীক্ষায় আসছে আর কি, যতবার আসছে বা বেশিরভাগ সময় এগুলোই আসছে। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়, শর্টলি, স্লোলি, ফাস্টলি, এরকম কয়েকটা উদাহরণ লিখে রাখতে পারেন। এই ব্যাপারগুলা বা যেগুলো বললাম, যে টিপসটা দিলাম, এটা যদি সবাই কমেন্টে লিখেন যে নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, 545 জনে যদি কমেন্টে লিখেন আর 545 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায় নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, আপনারাই বলেন মনে থাকবে না থাকবে না? আমার কথা বোঝা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছেন? আরো জোরে বলবো, আমার কথা বোঝা যাচ্ছে না? আল্লাহর মতে 28 বার বললে যদি মনে থাকে, আর এখানে 545 জন ভাই বোন বা 550 ভাই বোন যদি 550 জনই কমেন্টে লিখেন আর 550 বার যদি আপনি পড়েন বা আপনার চোখের সামনে দিয়ে যায়, আপনার মনে থাকবে না? বুঝতেছেন কেন আমি চ্যালেঞ্জ করে বলছিলাম যে আপনি কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ? এই জন্য যারা ক্লাসটা দেখতেছি একজনের জন্য বাদ না থাকে যে আমি কমেন্ট করে নিই, সবাই কমেন্টে লিখবেন, কোনো একটা টিপস করলে সবাই ধোঁয়ায় লিখবেন, তাহলে লিখলে হবে কি আপনার চোখের সামনে দিয়ে বারবার যাবে, একদম ঠোঁটস্থ কলিজার মধ্যে সেট হয়ে যাবে ইনশাআল্লাহ, আজীবন ভুলবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? সো নিবন্ধনে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইয়ে থেকে শতভাগ কমন ছিল ইংরেজি এবং ম্যাথ। তো এবারও আপনারা আশা করি মানে সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন ইনশাআল্লাহ, যদি ক্লাসগুলো রেগুলার মন দিয়ে করেন। ক্লিয়ার? ওকে, সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ। যারা লিখতেছেন তাদের জন্য অনেক ভালোবাসা, আল্লাহ আপনাদেরকে একদিন অনেক বড় করবেন। যারা স্যারদের কথা শুনে, বড়দের কথা শুনে, তাদের যে লাভটা হয় কি, তাদেরকে আল্লাহ পাক অনেক বড় করবেন। আর স্যারদের কথা, বড়দের কথা, গুরুজনদের কথা, বাপ মার কথা না শুনলে মানুষ ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? সো যারা কি বলে বড় হইতে চান তারা অবশ্যই কথা শুনবেন, ঠিকমতো পড়াশোনা করবেন, লিখবেন। হ্যাঁ, লিখলে মনে থাকবে ইনশাআল্লাহ। ও, যেটা উদ্দেশ্য ছিল আমাদের এই শর্টলি শব্দটার ভার্ব কি হবে, আমরা এটা বুঝে ফেললাম যে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে না? তাহলে এখানে ভার্ব হবে কোনটা বলেন তো? শর্টার না, শর্টার তো আসলে এটা কম্পারেটিভ ফর্ম, এটা অ্যাডজেক্টিভ বলা যেতে পারে, হচ্ছে না। তারপর শর্টনেস, নেস থাকলে বা ইয়েস থাকলে নাউন হয়, সো এটাও না আমাদের। তো ধরেন এটা আমরা ধরলাম নাউন, এটা ধরলাম ধরেন কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, শর্ট তো হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটু আগে বললাম আমি অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের চাইছে কি? ভার্ব চাইছে। শর্টেন মানে সংক্ষিপ্তকরণ বা করা, সংক্ষিপ্ত করা, শর্টেন মানে সংক্ষিপ্ত করা। তাহলে আনসার হবে সি। আপনারা হয়তো অনেকেই মনে মনে বলেন যে ভাইয়া শেয়ার করার কথাটা একটু শর্টেন করেন ভাইয়া, একটু সংক্ষেপ করেন, এতবার বলিয়েন না। আমরাও চাই না বলতে, কিন্তু আপনারা বলান। ঠিক আছে? তো এতবার যেন বলতে না হয়, এই জন্য কিন্তু আমরা যেন শর্টেন করতে পারি, সেজন্য কিন্তু ক্লাসগুলো সবাই শেয়ার করে দেবে ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? এবং অবশ্যই নোট করবো, এইগুলো অবশ্যই নোট করবো। হ্যাঁ, সবাই কমেন্টে লিখবো। চলেন সামনে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেট হি অ্যান্ড ইউ, এই প্রশ্নটা আমি আমার জীবনে এতবার দেখছি, আমি দেখতে দেখতে এটা মানে আমার ঠোঁটস্থ হয়ে গেছে, এটা পড়া লাগে না আর। বুঝতে পেরেছেন? যদিও আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে লেট এমন একটা ওয়ার্ড, এই লেটের পর সাধারণত 2টা ব্যাপার মাথায় রাখবেন এই প্রশ্নটা আনসার করার জন্য। জাস্ট ছোট্ট 2টা ক্লু হইলে এই প্রশ্নটা আপনি পারবেন, এবং এটা অনেকবার আসছে প্রশ্নটা। একটা ব্যাপার হচ্ছে প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে। প্রোনাউনের কি আছে ভাইয়া? একটা সিকোয়েন্স আছে। যদি দোষ বোঝায়, কি বোঝায়? দোষ বুঝাইলে প্রোনাউনের সিকোয়েন্স হচ্ছে 1 2 3 হবে। আর যদি নর্মাল কথা হয়, কি কথা ভাইয়া? নর্মাল কথা হয়। আর যদি নর্মাল কথা হয়, হ্যাঁ, নর্মাল কথা হলে 231 হবে, 231 হবে। তার মানে হচ্ছে যদি দোষ বোঝায় তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হবে, মানে প্রোনাউনের সিকোয়েন্স আর কি। আমি মানে আই, ইউ অ্যান্ড হি। ফার্স্ট পারসন মানে আই, সেকেন্ড পারসন মানে ইউ, থার্ড পারসন মানে হি বা শি। আই, ইউ অ্যান্ড হি আর কি বলে গিলটি,
মানে আমি তুমি এবং সে অপরাধী। আর যদি নর্মাল কথা হয়, দোষ না বোঝায়, তাহলে প্রোনাউনের সিকোয়েন্স হবে এইরকম 2 3 1, মানে 2 মানে ইউ সেকেন্ড পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, 1 মানে ফার্স্ট পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কে ভাইয়া? সেকেন্ড পার্সন হচ্ছে কে ভাইয়া? ইউ। সেকেন্ড পার্সন কে ভাইয়া? ইউ। থার্ড পার্সন কে ভাইয়া? হি। আর ফার্স্ট পার্সন কে? আই। সো কখনো কখনো যদি কথার কথা ধরেন থার্ড পার্সন না থাকে তাহলে ইউ অ্যান্ড আই হবে। কখনো কখনো যদি থার্ড মানে ওই ফার্স্ট পার্সন না থাকে তাহলে ইউ অ্যান্ড হি হবে। তার মানে সিকোয়েন্স মেনটেন করতে হবে। কোনো কারণে যদি এটা না থাকে ইউ হি এটা হবে, অথবা হি না থাকলে ইউ ইউ আই, মানে এই সিকোয়েন্সটা ঠিক থাকবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানে হয়তো তিনটা নাই, মানে ইউ আছে এবং হি আছে, আই নাই। তাহলে আই না থাকলে অ্যাটলিস্ট এটুকু মিল করতে হবে, ইউ হবে এবং হি হবে। এই সিকোয়েন্স আপনাকে মেনটেন করতে হবে। একটু খেয়াল করে দেখেন, জাস্ট এটুকু যদি আপনার মাথায় থাকে, একটু খেয়াল করে দেখেন তো, ইউ আগে থাকতে হবে, তারপরে কি হবে? ইউর পরে হি হবে। তাহলে এখানে ইউ নাই কাটা, একটা অপশন বাদ পড়ে গেল, ইউ না থাকার কারণে একটা অপশন বাদ পড়ে গেল। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এখানে লেট এর পর সবাই একটু লিখেন, লেট এর পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। কোন ফর্ম ভাইয়া? অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এই যে হি, এই হিটা কি হয়ে যাবে ভাইয়া? হিম হয়ে যাবে। হি হয়ে যাবে হিম, দে হয়ে যাবে দ্যাম, আই হয়ে যাবে মি। তাহলে এখানে ইউ আছে, ওকে, তারপরে এখানে ইউ আছে কিন্তু অবজেক্টিভ ফর্ম নয়, সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এটাও কাটা। এখানে ইউ আছে কিন্তু অবজেক্টিভ ফর্ম নয়, সাবজেক্টিভ ফর্ম আছে, এটাও কাটা। এখানে ইউ আছে, অবজেক্টিভ ফর্ম আছে। তার মানে আগে শুরুতে আমাদের কি থাকার কথা ছিল? এই যে এই সিকোয়েন্সটা মেনটেন করার কথা ছিল কিনা, ইউ হি অ্যান্ড আই, এই সিকোয়েন্স হবে। তাহলে এখানে ইউ আছে শুরুতে, তারপর এই যে ইউ আছে, তারপরে হি আছে, কিন্তু যেহেতু লেট আছে, লেট থাকার কারণে হি হয়ে যাবে হিম। তাহলে সব ঠিকঠাক আছে। কোথায়? অপশন বি তে। সো আনসার হবে বি। তাহলে মাত্র দুইটা ক্লু জানার কারণে এই প্রশ্ন আমরা আনসার করতে পারলাম। একটা হচ্ছে ভাইয়া প্রোনাউনের সিকোয়েন্স, নর্মাল কথা, যেমন তুমি এবং আমি সাক্ষী, সাক্ষী হওয়া তো দোষ না, এটা নর্মাল কথা। এই জন্য কি হয়েছে? সেকেন্ড পার্সন তারপর থার্ড পার্সন, এই সিকোয়েন্স হয়েছে। আর আরেকটা ব্যাপার কি, ওই লেটার পরে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম হয়। জাস্ট এই ছোট্ট দুইটা ক্লু জানার কারণে আমরা কিন্তু আনসারটা সহজে বের করে ফেলতে পারলাম। এইভাবে আসলে আনসার করতে হয় বা পড়াশোনা করতে হয়। ক্লিয়ার ভাই? এটা বুঝছি কিনা? দুই নাম্বার প্রশ্নটা বুঝতে পারলে কমেন্টে একটু 2C লিখি যে ভাই 2 নাম্বারটা ক্লিয়ার। আমাদের এখনো লাইভে কি বলে 1000 ভাই বোন হয় নাই কেন? কারণ 1000টা বুঝতেছি না। আপনারা আজকে কি মন খারাপ নাকি আপনাদের? 786টা শেয়ার হয়েছে, ইন্নালিল্লাহ। এখনো পর্যন্ত 1K শেয়ার ডান করেন নাই। আপনারা কাজ করেন প্রিয় ভাই বোন আমার, আমরা ফেসবুকে পোস্টে লাভ রিয়েক্ট দিই না, ফেসবুক কেউ পোস্ট করলে অথবা লাইক রিয়েক্ট। সো আপনারা আমাদের ক্লাসটাতে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যে কোনো একটা দেন, তাহলে রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, ফেসবুক অটোমেটিক্যালি ক্লাসটা অনেকের কাছে পৌঁছায় দিবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর 1K শেয়ারটা একটু ডান করে ফেলি ইনশাল্লাহ, তাহলে দেখবেন অনেক ভাই বোনরা শুরু থেকে ক্লাসটা করতে পারবে। হ্যাঁ, 1K শেয়ারটা ডান করে ফেলি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, 2-3টা প্রশ্ন থাকে। তাহলে দ্য ম্যাটার ওয়াজ ইনফর্ম টু দ্য পুলিশ। এখন আপনাকে জানতে হবে এখানে এই যে প্রিপোজিশনের একটা ব্যাপার স্যাপার খেয়াল করে দেখেন। এই যে কোথাও টু কোথাও অফ, এগুলোকে বলা হয় কি পয়েন্ট। কেমনে দ্রুত আনসার করতে হয় সেই ব্যাপারটা আপনি আমার ক্লাস করে শিখতে পারবেন। তো এখানে কোথাও টু আছে কোথাও অফ আছে, তার মানে কি হয় অফ হবে না হয় টু হবে। এই ব্যাপারটা বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে ইনফর্মের পরে আপনাকে জানতে হবে আসলে ইনফর্ম শব্দটার পরে কোন প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। ইনফর্মের পরে সাধারণত অফ প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেই মাত্র আপনি এটা জানবেন সেই মাত্র এই অপশনটা বাদ, তার মানে অপশন এই কাটা। কেন? কারণ ইনফর্মের পরে অফ নাই। ইনফর্মের পরে সাধারণত কি হয়? অফ হয়। গেল এটা বাদ। তারপরে দেখেন আমরা ব্যাপারটা কি আগে কাকে, ব্যাপারটা সাধারণত কাউকে জানাই, অর্থাৎ যাকে জানাই আগে তাকে দিতে হবে, আর ব্যাপারটা পরে দিতে হবে। তার মানে সাধারণত আমরা পুলিশকে আমরা সাধারণত জানাই যে এই কোনো একটা ঘটনা ঘটছে, তাহলে দ্য পুলিশ ওয়ার ইনফর্ম, পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু এখানে কিন্তু পুলিশ নাই, অর্থাৎ যাকে জানানো হয়েছিল তাকে আগে লিখতে হবে। তাহলে ম্যাটারকে কি আমরা জানাই নাকি পুলিশকে জানাই? কোনো একটা জায়গায় চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে, এটা কি পুলিশকে আগে জানাই নাকি ম্যাটারকে জানাই? পুলিশকে জানাই। তাহলে এখানে ম্যাটার কেন দিলেন? এটাও কাটা। ঠিক আছে না? আর পুলিশ এখানে সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করতেছে। কালেকটিভ নাউনগুলো যখন, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, যখন সবাই এক হয়ে কাজ করে তখন ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এখানে পুলিশ বলতে পুলিশ বাহিনীকে বোঝানো হচ্ছে। পুলিশ বাহিনী একটা এন্টিটি হিসেবে কাজ করতেছে। এমন না যে আমি এখানে একজন পুলিশকে জানাইছি, এখানে একজন পুলিশকে, 5 জন পুলিশকে জানাইছি, পরে আমি থানায় গিয়ে জানানো মানে হচ্ছে পুলিশকে জানাইছি। আর থানা হচ্ছে একটা জায়গা বা পুলিশ হচ্ছে একটা বাহিনী। এই জন্য এখানে খুব খেয়াল করে দেখেন কি হবে, এই যে ওয়ার হবে না, তাহলে এটাও কাটা। তাহলে দ্য পুলিশ ভার হবে সিঙ্গুলার ওয়াজ ইনফর্মের পরে প্রিপোজিশন হবে অফ দ্য ম্যাটার।
তাহলে যাকে জানানো হয়েছিল তাকে আগে দিতে হবে, আর যেই ব্যাপারটা জানাইছিলাম সেই ব্যাপারটা পরে দিতে হবে, ঠিক আছে না? তাহলে দ্য পুলিশ ওয়াজ ইনফর্ম, পুলিশকে জানানো হয়েছিল অফ দ্য ম্যাটার, এই ব্যাপারে। পুলিশকে জানানো হয়েছিল অফ দ্য ম্যাটার, এই ব্যাপারে। এই জন্য আনসার হবে সি। ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য ভাই এত বেশি চিল্লাচিল্লি করি যে এই ক্লাসগুলো রেগুলার করবেন, একটা ক্লাসও মিস করবেন না, কারণ এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন আমার। এগুলো পরীক্ষায় অনেক আসে। এই 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 প্রশ্নটা হুবহু এই প্রশ্নটাই পরীক্ষায় অনেকবার আসছে, আবার আসবে। এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায়, আবার আসবে, দেখেন। এই জন্য ভাইয়া ক্লাসগুলা মন দিয়ে করতে বলি, রাগ করিয়েন না। চলেন সামনে যাই। হু হুইচ হোয়াট, সুবহানাল্লাহ, কি সুন্দর একটা প্রশ্ন। হু হুইচ হোয়াট, এই প্রোনাউনগুলোর দুইটা নাম, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কটা নাম ভাইয়া? দুইটা নাম। পরীক্ষায় যে অপশনে যেটা থাকে সেটাই আনসার করবেন। রিলেটিভ অথবা ইন্টারোগেটিভ কিছুই নাই, রিলেটিভ ইন্টারোগেটিভ কিছুই নাই, রিলেটিভ ইন্টারোগেটিভ কিছুই নাই, রিলেটিভ আছে, আনসার হবে রিলেটিভ প্রোনাউন। যা থাকে তাই, রিলেটিভ প্রোনাউন থাকলে রিলেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন থাকলে ইন্টারোগেটিভ। এবং আরেকটু বিস্তারিত বলে দিচ্ছি, এই প্রোনাউনগুলো যখন বাক্যের শুরুতে থাকে তখন রিলেটিভ মানে ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইউর মাদার নেম, তাই না? হু কি বলে কিল ইউ, তাই না? অথবা হু কি বলে পাঞ্চ ইউ, কি তোমাকে চিমটি মারছে। তো এগুলো যখন বাক্যের শুরুতে থাকে এবং পরে যখন ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, অর্থাৎ এগুলো দিয়ে যখন প্রশ্ন করা বোঝায়, তখন কি হয় ভাইয়া? বাক্যগুলো তখন ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। তখন কি হয় ভাইয়া? ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। আর এগুলো যখন বাক্যের মাঝখানে থাকে তখন কি হয় ভাইয়া? রিলেটিভ প্রোনাউন হয়। যেমন ধরেন আই নো কি বলে হুইচ বুক ডু কি বলে হুইচ বুক ইউ ওয়ান্ট, আই নো হোয়াট ইউর নেম ইজ, আই নো হু ইউ আর। তখন কি হবে ভাইয়া? এগুলা রিলেটিভ প্রোনাউন হবে। তাহলে বাক্যের মাঝখানে থাকলে রিলেটিভ প্রোনাউন, আর বাক্যের শুরুতে থাকলে ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। চলেন সামনে যাই। চুজ দ্য কারেক্ট ওয়ান। স্পেলিং থাকে, প্রশ্ন থাকেই থাকে, কোনটা কারেক্ট বলতে হবে আপনাকে, কোন প্রশ্নটা কারেক্ট। দেখেন, মিস স্পেল, খুবই কমন একটা প্রশ্ন। ইয়েস, আনসার হবে বি, ডাবল এস ডাবল এল। এখানে জাস্ট একটাই বুদ্ধি, ডাবল এস ডাবল এল, ডাবল মিস। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। তাহলে কোনটা হবে দেখেন, অর্থাৎ ঘড়িতে এখন কয়টা বাজে এটা বোঝাতে হয় বাই প্রিপোজিশন ব্যবহৃত হয়। কি প্রিপোজিশন? বাই প্রিপোজিশন। তাহলে হোয়াট ইজ দ্য টাইম অর্থাৎ তোমার ঘড়িতে কয়টা বাজে, সেটা এটা বুঝাইতে আসলে এখানটাতে বাই প্রিপোজিশন ব্যবহৃত হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে কয়টা বাজে, তোমার ঘড়িতে কয়টা বাজে। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার আসছে, আবার আসবে। ওকে, তারপরে সামনে যাই, চলেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, গিভ মাই ড্যাশ টু হিম, গিভ মাই ড্যাশ টু হিম, অর্থাৎ আমার ভালোবাসাটুকু তাকে দাও, হ্যাঁ, অথবা আমার আন্তরিকতাটুকু, আমার শুভেচ্ছাটুকু তাকে দাও। তাহলে কি হবে? আনসার হবে কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস, গিভ মাই কমপ্লিমেন্টস টু হিম, গিভ মাই কমপ্লিমেন্টস টু হিম। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আমরা বলি না জুলিয়া, কি বলে এটাকে, জুলিয়াস এন্ড ক্লিওপেট্রা, এটা আসলে কোনটার সাথে সম্পর্কিত কে বলতে পারবেন? ট্রাজেডি বাই শেক্সপিয়ার, প্লে বাই কি বলে জিবি শ, নাকি এ পোয়েম বাই লর্ড বাইরন, নাকি এ নোবেল বাই এস.টি. কলরেড, এস.টি. কলরেড, কার সাথে সম্পর্কিত? ইয়েস, আনসার হবে বি। এটা হচ্ছে একটা নাটক এবং এই নাটকটা লিখেছেন কে ভাইয়া? জিবি শ, প্লে বাই জিবি শ, প্লে বাই জিবি শ, প্লে বাই জিবি শ, প্লে বাই জিবি শ। পরের প্রশ্ন, হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? আহা আহা, খুবই কমন একটা প্রশ্ন। সবচেয়ে গ্রেটেস্ট মানে মডার্ন মানে ইংলিশ ড্রামাটিস্ট কে? কে বলতে পারবে দেখি, দ্রুত বলতে হবে। 814টা শেয়ার হয়ে আটকা আছে, হাই হাই রে, এই 814টা শেয়ার হয়ে গেছে। আপনারা যদি কি বলে আর 200 লাগবে না মনে হয়, তাই না? 100 কয়টা, এটা 86টা করলে হয়ে যাবে, তাই না? 186টা শেয়ার ডান করে 1K বানাই ফেলি, ভালো হবে না ইনশাল্লাহ? 1K বানাই ফেলি ইনশাল্লাহ। হ্যাঁ, ও এটা বলে দিই আনসারটা। হ্যাঁ, এটা হয় ভাইয়া জর্জ বার্নার্ড শ, অথবা একটু আগে আমরা যেটা নাম বলছিলাম জিবি শ। জিবি মানে হচ্ছে ভাইয়া জর্জ বার্নার্ড, জর্জ বার্নার্ড শ। জিবি শ মানে জর্জ
বার্নার্ড শ, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? কে বলতে পারবে? হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার, কে হচ্ছে আধুনিক দার্শনিক, হ্যাঁ, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? লিটারেচারের উপর কে, ও এটা আনসার দেওয়া আছে দূর। আচ্ছা, বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেল। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এটা এর আগেও পড়াইছিল মনে হয়, তাই না? এটা আগেও আসছিল, খুবই কমন একটা প্রশ্ন। আর্নেস্ট হেমিংওয়ে, এটা অনেক আসে পরীক্ষায়, অনেক আসে। এ ফেয়ারওয়েল টু আর্মস মানে এটা, এটা লেখক কে ভাইয়া? আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? আহা আহা, মোস্ট ফেমাস স্যাটিরিস্ট, ঠিক আছে না? মোস্ট ফেমাস স্যাটিরিস্ট কে বলতে পারবেন? ইয়েস, জোনাথন সুইফট, জোনাথন সুইফট, জোনাথন সুইফট, জোনাথন সুইফট, জোনাথন সুইফট। এগুলো কিন্তু প্রচুর আসে, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা আসে, সাহিত্য থেকে এই প্রশ্নগুলো আসে। সবচেয়ে ফেমাস মানে কি বলে, ফিলোসোফারকে, সবচেয়ে ফেমাস ড্রামাটিস্টকে, সবচেয়ে ফেমাস স্যাটারিস্টকে, এগুলো কিন্তু পরীক্ষা আসে, এইগুলো একটু জানতে হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলুজ? ডিলুজ মানে কি? ডিলুজ মানে কি, কে বলতে পারবেন? ডিলুড মানে কি? ডিলুডের বাংলা অর্থ হচ্ছে ভাইয়া প্রতারণা। আমি বলে দিলাম, দেখেন তো পারেন কিনা। প্রতারণা, সহজ করে দিলাম। সো প্রতারণার সমান সমান অর্থ বহন করে বা সিনোনিম কোনটা হবে? ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, পারমিট মানে তো অনুমতি, অ্যাগ্রিগেট মানে তো অতিরঞ্জিত করা। ইয়েস, ডিসিভ মানে প্রতারণা করা। ডিসিভ মানে কি ভাইয়া? প্রতারণা করা। ডিসিভ মানে প্রতারণা করা। তাহলে ডিলুড এবং ডিসিভ হচ্ছে একে অপরের সমর্থক, একে অপরের সমর্থক, একে অপরের সমর্থক। বোঝা যাচ্ছে ভাই বোন আমার? আহারে, এখনো 1K শেয়ার হলো না। 876টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 876টা হয়ে গেছে। আর কয়টা লাগে? 124টা হলে এতবার কেন বলতে হয় তাই বুঝি না পাগলারা। আপনারা অ্যারাউন্ড এখানে সুবহানাল্লাহ 647 জন ক্লাস দেখতেছেন, তো 647 জন ভাই বোন দুইটা ক্লাস শেয়ার করলে 1200 শেয়ার হয়ে যায়। আমি বুঝি না, মানে বুঝতেছি না আমি আপনাদেরকে নিয়ে, মানে আর পারতেছি না। মাঝে মধ্যে আমি হচ্ছে নিজেই অবাক হয়ে যাই। অনেক ভাই বোন অনেক শেয়ার করেন আলহামদুলিল্লাহ, 5টা 10টা 20টা। অনেকে হচ্ছে মানে বৈশা থাকেন খাপটি মেরা, স্যার মরে যাবো তাও শেয়ার করুন না, লাগলে বিষ খামো তাও শেয়ার করুন না। এমন কেন? হ্যাঁ হ্যাঁ, এমন হলে হবে বলেন? একটু শেয়ার করে দেন সবাই, 1K ডান করে ফেলেন দ্রুত, একটু 1K ডান করে ফেলেন। হ্যাঁ, সবাই মিলে চলে 1 সেকেন্ডেরও দরকার নাই, কেন হুদাই সময় নষ্ট করে নিতে আমার মাথায় কাজ করে না। আমি সত্যি অনেকদিন ধরে আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি আমি, কিন্তু আমার মাথায় এই বিষয়টা আমি এখনও আমার মাথায় কাজ করে না, যেটা সবাই মিলে চাইলে 1 সেকেন্ড দরকার সর্বোচ্চ। 600 ভাই বোন চাইলে 600 জন, 600 কয়জন? 654 জন। তো 654 জন ভাই বোন যদি দুইটা শেয়ার করেন 2 সেকেন্ড লাগবে, মানে যেটা 2 সেকেন্ডে করা যায় সেটা কেন 20 মিনিট ধরে বলতে হয়, এটাই আমার মাথায় কাজ করতেছে না। আমি অনেকদিন ধরে আসলে মানে এটা নিয়ে চিন্তিত। 2 সেকেন্ড লাগবে দুইটা শেয়ার করতে সর্বোচ্চ, তো এইটা কেন করেন না, এটা কেন করতে চান না বুঝতেছি না। আচ্ছা, পরের প্রশ্ন একটু দেখেন, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াশ? এগুলা কিন্তু আসে, এগুলা মানে কোনটা নাউন। ওই যে এর আগে কিন্তু একটা আসছিল শর্টলি আর ভার্ব কি হবে, তো এই জায়গা থেকে প্রশ্ন থাকবেই, বিশেষ করে বিসিএসে থাকে, প্রাইমারিতে, নিবন্ধনে, যেগুলো আমাদের হট চাকরি জায়গা আর কি, সেখানে এই প্রশ্নগুলো থাকে কিন্তু দুইটা। আর নিবন্ধনে তো অনেকগুলো, 5টা 6টা পর্যন্ত থাকে। বিসিএসে 2টা 3টা থাকে, প্রাইমারিতে 2 3টা থাকে, যে এটা নাউন কী হবে, ভার্ব কী হবে, অ্যাডভার্ব কী হবে, এরকম সামথিং এলস। সো ওয়াস্ট মানে অপচয় করা, জন্মগতভাবে এই শব্দটা হচ্ছে একটা ভার্ব। সো জন্ম পরিচয় জানলে অনেক ভালো হবে, জন্ম পরিচয় জানলে ভালো হবে। তো এটা ভার্ব, তো এটার নাউন চাইছে ভাই, এটা নাউন কী হবে, এই ভার্বের নাউন কী হবে? সো ওয়াস্ট যদি অপচয় করা হয়, এর নাউন মানে কী হবে? অপচয়, রাইট? তাহলে কোথায় হবে ওয়াস্ট? এটা তো ভার্ব, এটা হচ্ছে না। ওয়াস্টিং, এটা তো হচ্ছে জিরান্ড হবে, না হয় পার্টিসিপল হবে, সো এটাও হচ্ছে না। ওয়াস্ট ফুল, এটা হইলে অ্যাডজেক্টিভ হবে, তাই না? যদি হয় তাহলে অ্যাডজেক্টিভ হবে, সো এটাও হচ্ছে না। ওয়াস্টেজ মানে অপচয়, সো নাউন হবে এই শব্দটা। তাহলে আনসার হবে সাইকারসি, আনসার হবে সাইকারসি। ক্লিয়ার? সো পড়াশোনা করি আসলে, পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না, বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার? ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। অনেক ধন্যবাদ, অনেক ভাই বোন অনেক কষ্ট করে শেয়ার করেছেন, তাদের প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক, উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেখ, আপনাদের জীবনকে আল্লাহ অনেক সুন্দর করে দেখ, অনেক সুন্দর করে দেন। কারণ আপনাদের কি বলে, এটা একটা বড় গুণ, মানে যারা করেন, শেয়ার করেন, আলহামদুলিল্লাহ বললেই শেয়ার করেন। অনেকে যদিও করতে চান না, সেটা আসলে আমি জানি না আপনারা কেন করতে চান না,
আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কুইর? কুইরের অ্যান্টোনিম কি? কে বলতে পারবে? সবার আগে দেখি কে বলতে পারে। আচ্ছা শোনেন না, এইটা মানে হচ্ছে বিশৃঙ্খল। শৃঙ্খল ভাবে, বা ধরেন আমি যদি আরো বাংলায় বলি, খাস বাংলায়, এলোমেলো, তাই না? বলি না আমরা, এলোমেলো কেন, এলোমেলো কেন, বা এলোমেলো ভাবে বা বিশৃঙ্খল ভাবে। তো এটার সিনোনিম কি হবে? বাংলায় থিঙ্ক করবেন ভাই, কিন্তু আপনাদেরকে বাংলার উপর জোর দিই। আমরা ইংরেজি পারি না, দিস ইজ ভেরি ন্যাচারাল, কিন্তু আমরা বাঙালি বাংলা তো পারি। সো এটার বাংলায় এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম মানে বিপরীত কি হবে? বিশৃঙ্খলভাবে বিপরীত কি হবে? সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সাজানো গুছানো হবে, তাই না? মানে বাংলা থিঙ্ক করবেন। সো এই সুশৃঙ্খলভাবে বা সাজানো গুছানোভাবে এইরকম একটা ওয়ার্ড এখানে খুঁজবেন। ইন্টিগ্রেটেড মানে সমন্বিত করে, এটা হচ্ছে না। তারপরে নর্মাল মানে অস্বাভাবিক হচ্ছে না। অড মানে তো কি বলে, অস্বাভাবিক বা বেজর হচ্ছে না। অর্ডারলি মানে ভাইয়া, অর্ডারলি মানে সুশৃঙ্খলভাবে, সুবিন্যস্তভাবে বা সাজানো গোছানোভাবে। সো এর বিপরীত হবে ভাইয়া এটা, শৃঙ্খলভাবে, শৃঙ্খলভাবে আর কি, শৃঙ্খলভাবে। অর্ডারলি মানে শৃঙ্খলভাবে। আনসার হবে ইয়েস, আনসার হবে বি, আনসার হবে বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ড হার্ড? এই প্রশ্নটা এই পর্যন্ত মিনিমাম 50 বার আসছে। কয়বার? সম্ভবত আরও বেশি হতে পারে। এই যে হার্টের মানে কি বলে অ্যাডজেক্টিভ কি, এটা বহুবার আসছে। সো হার্ট শব্দটা মূলত হচ্ছে একটা নাউন। হার্ট শব্দটা মূলত একটা নাউন। ও এখানে হার্ট শব্দটা আছে, তাহলে এটা নাউন। হার্ট শব্দটা মূলত কি ভাইয়া? নাউন। সো প্রথম অপশনে নাউন আছে, হচ্ছে না। কি চাইছে? অ্যাডজেক্টিভ। হার্টেন, হার্টেনিং, হার্টফুল। সেখানে একটু বুদ্ধি খাটাইতে হবে। দেখেন তো, একটু বুদ্ধি খাটায় দেখেন তাহলে আনসার কোনটা হবে। একটু বুদ্ধি খাটান। হার্টেন না, হার্টফুল না, হার্টে নিং। ইয়েস, এখানে আনসার হবে ভাইয়া সি, আনসার হবে সি, আনসার হবে সি। হার্টেনিং শব্দটা হবে অ্যাডজেক্টিভ। হার্টেনিং মানে হৃদয় বিদারক অথবা আন্তরিক, ঠিক আছে না ইনশাল্লাহ? হৃদয় বিদারক না আন্তরিক, হার্টেনিং, হার্টে নিং, হার্টে নিং, হার্টে অনেকেই তো পারতেছে আলহামদুলিল্লাহ। হার্টেনিং, হার্টেনিং হবে, মাশাআল্লাহ, গুড। হার্টেনিং, হার্টেনিং। বাহ, অনেকেই পেরেছেন, অনেক ধন্যবাদ। আপনারা রিয়েকশন ইউজ করেন না কেন? লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট, যা মন চাই দেন। ক্লাসে রিয়েকশন ইউজ করলে ক্লাস রিচ বাড়ে। হ্যাঁ, ক্লাসে রিয়েকশন ইউজ করবেন। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। সবাই রিয়েকশন ইউজ করে দেন, প্রিয় ভাই বোন আমার, সবাই রিয়েকশন ইউজ করে দেন। সবাই রিয়েকশন ইউজ করেন, হ্যাঁ সবাই রিয়েকশন ইউজ করেন। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চাই দেন, আপনার যেটা খুশি, কিন্তু রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসে রিচ বাড়বে ইনশাল্লাহ। দেখবেন ফেসবুক ক্লাসটা অটোমেটিক্যালি অনেক ভাই বোনদের কাছে বা অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছে দিবে। যারা ছাত্রছাত্রী আছে না, তাদের কাছে ফেসবুক, এটা হচ্ছে ফেসবুকের যে সিস্টেম, সেই সিস্টেম অটোমেটিক্যালি বুঝতে পারে কারা কারা ছাত্র আছে। হ্যাঁ, তো এই ছাত্রদের কাছে ক্লাসটা কিন্তু পৌঁছায় দিবে ইনশাল্লাহ, রিয়েকশন ইউজ করলে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই রিয়েকশন ইউজ করে দেয় ইনশাল্লাহ। এই তো সবাই রিয়েকশন ইউজ করতেছে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। সো আমাদের 10তম বিসিএসে আমরা দেখলাম 16টা প্রশ্ন আসছে, 11তমতেও 16টা প্রশ্ন আসছে। আজকে আমরা 12তম সলভ করলাম। আজকেও আমরা দেখলাম ইংরেজি 16টা প্রশ্ন। তার মানে আপাতত 16টা করে আসতেছে, পরে আমরা 20টা করে প্রশ্ন পাবো ইংলিশের। কয়টা পাবো ভাইয়া? 20টা ইংলিশ কোয়েশ্চেন পাবো ইনশাল্লাহ, খুব দ্রুত। তো এই হচ্ছে ফ্যাক্ট। এবং যদি প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা সহকারে পড়তে পারি, আপনি বলেন তো আপনাকে কেউ আটকাতে পারবে? কোনোভাবে আটকাতে পারবে না ইনশাল্লাহ, যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য একটা বিষয় মাথায় রাখবেন, এটা খুবই ন্যাচারাল কথা, আপনি যত পড়বেন তত জানবেন। তো আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, আমরা এখানে প্রেডিক্ট করতেছি 10তম বিসিএস থেকে 40তম পর্যন্ত যত ইংলিশ প্রশ্ন আছে সব সলভ করে দিব। তাহলে এখানটাতে আপনি অনেক কিছু জানতে পারবেন না ইনশাআল্লাহ। তারপরে নিবন্ধনের সবগুলো প্রশ্ন সলভ করে দিয়েছি, ওখানে অনেক কিছু জানতে পারছেন। ওখানে যেগুলো শিখছেন এই জিনিসগুলো বিসিএস এর প্রশ্ন সলভে অনেক কিছু কমন পাবেন, অথবা ওখানে যারা ক্লাস করেছেন মন দিয়ে তারা অনেক প্রশ্ন এখানে পারবেন অটোমেটিক্যালি। এবং প্রাইমারি প্রশ্ন কিছুদিন পরে সলভ করব। এই প্রাইমারি প্রশ্নগুলো আবার দেখবেন যে যারা নিবন্ধন বা বিসিএস এর প্রশ্নগুলো সলভ করেন তারা অনেক প্রশ্ন পারতেছেন, ঠিক আছে। এই জন্য যত পড়বেন তত জানবেন, এই জন্য একটা ক্লাসও মিস করবেন না। যখনই দেখতেছেন সাইদুল স্যার বা অন্য স্যার ক্লাস হচ্ছে, মন দিয়ে ক্লাসগুলো করবেন, দেখবেন যে অনেক ভালো হবে ইনশাআল্লাহ, অনেক ভালো হবে। কথা বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? অনেক ভালো হবে। আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? সেভাবে কন্টিনিউ করলে ভালো হবে না ইনশাআল্লাহ? শুধু ভালো হবে ইনশাআল্লাহ, কে আর আটকায় আপনারা ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। সো যারা আমাদের কি বলে গতকালকে কিন্তু আল্লাহ পাকের রহমতে, মানে আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের হাঁটি হাঁটি পা পা করে প্রাইমারির ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে। ম্যাথ ক্লাস তো শুরু হয়েছে আগেই, প্রাইমারির প্রথম ইংরেজি ক্লাস মানে প্রথম বেসিক ক্লাস হয়েছিল, প্রথম বেসিক ইংলিশ ক্লাস হয়েছিল গতকালকে। সো আমাদের ভাই বোনরা যারা গতকালকে ইংলিশ ক্লাস করেছেন তারা তো
কি বলে জানেনই ক্লাস কেমন হয়েছে। আমরা বলছিলাম যে আপনাদেরকে কোথা থেকে শুরু করবো বলছিলাম, এই দেখেন কি লেখা আছে এখানে, শূন্য থেকে প্রাইমারি। সো একটু কমেন্টে একটু ভাই বোনরা বলবেন যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, আমরা কি শূন্য থেকে শুরু করছি ইংরেজির? যারা পেইড ব্যাচের ভাই বোন আছেন, বা আমরা কোন জায়গা থেকে শুরু করছি, গতকালকের ক্লাস কেমন লেগেছে আপনাদের? পেইড ব্যাচের ভাই বোন এখানে অনেক আছেন আমি জানি, এখানে 80 থেকে 90% স্টুডেন্ট পেইড ব্যাচের। আমি এই বিষয়টাতে একটু অবাক, যারা পেইড ব্যাচে ভর্তি হয় টাকা দিয়ে, তারা পেইড ক্লাসও করে আবার ফ্রি ক্লাসও করে। কারণ টাকা ইনভেস্ট করলে মানুষের মায়া মহব্বত পয়দা হয়, ফ্রি মানুষে মূল্য দিতে চায় না। কিন্তু যারা পেইড কোর্সে ভর্তি হচ্ছে তারা আবার ফ্রি ক্লাসও করে, বুঝছেন? তো এই হচ্ছে ফ্যাক্ট। যারা ক্লাস করবেন দিস ইজ ভেরি ন্যাচারাল। পানিতে নামলে আপনি শরীর ভিজবে আপনার, তো ক্লাস করলে আপনার ভালো কিছু হবে, চাকরি হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো একটু জানাবেন প্রিয় ভাই বোন, আমরা কি কথা রেখেছি? আমরা বলছিলাম শূন্য থেকে শুরু করবো। ইংরেজি কি শূন্য থেকে শুরু হয়েছে? একেবারে শূন্য থেকে বেসিক থেকে শুরু হয়েছে? কেমন হয়েছে গতকাল ইংরেজি ক্লাস? একটু দ্রুত। পুরান ঢাকায় গেলা বুঝতেছি না, অবশ্য পুরান ঢাকায় অনেকদিন ছিলাম আর কি। হ্যাঁ, কথা কয়েন জনগণ, গতকালকের ক্লাস কেমন ছিল প্রিয় পেইড ব্যাচের ভাই বোনরা? আমাদের প্রিয় ভাই বোনরা কই গেলেন? সো গতকালকে আমাদের পেইড ব্যাচের ক্লাস হয়েছে, ইংরেজির প্রথম ক্লাস হয়েছে, মানে প্রথম বেসিক ক্লাস। এবং আমরা বেসিক থেকে বলেছি, আমি বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি ভাই বোনরাই বলুক, আমরা কি বেসিক থেকে শুরু করেছি একেবারে শূন্য থেকে। এবং কতটুকু শূন্য, আপনি যতটুকু শূন্য ভাবতেছেন তার থেকেও বেশি শূন্য থেকে আমরা শুরু করেছি। যতটুকু ভাবতেছেন বেসিক থেকে পড়াবো, তার থেকেও বেশি বেসিক থেকে আমরা করাবো। আমরা ধারণা করতেছি এখানে 8 মাস ক্লাস নিব। কয় মাস? 8 মাস। আপনি বুঝতেছেন? আমার ক্লাস আমি বলি নাই, আপনারা বলেছেন। নিবন্ধনে 1-1.5 মাস ক্লাস করেছেন, 17-18টা, 25টার মধ্যে 17-18টা ক্লাস কমন পেয়েছেন শুধু ফ্রি ক্লাস থেকে, প্রশ্ন কমন পেয়েছেন। বিসিএসে অনেক প্রশ্ন কমন পাবেন, প্রাইমারিতে পাবেন। এবং এর আগে যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল, এই 2020 সালের এপ্রিলে যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল, একজন স্টুডেন্ট আমি তখনও ফ্রি ক্লাস দিতাম, 1 মাস সে ফ্রি ক্লাস করে 17টা প্রশ্ন কমন পাইছে 20-এর মধ্যে। প্রাইমারিতে আবার ইংলিশ প্রশ্ন 20টা থাকে, 20-এর মধ্যে 17টা কমন পাইছে। তো এই হচ্ছে ফ্যাক্ট। এভাবে যদি 8 মাস পড়েন, বুঝেন নাই, 1 মাস পরে যদি 20-এ 17 পায়, কেউ যদি 25-এ 17-18 পায়, আর আপনারা যদি 8 মাস এভাবে পড়েন সাইদুল ভাইয়ের সাথে, মাইনুল স্যারের সাথে, কমন পাবেন না? পাবেন না ইনশাল্লাহ? ওয়েট, কমন পাবেন না? পাবেন না? বুঝতেছেন তো আমার কথা? এই হচ্ছে ফ্যাক্ট। তো যারা সত্যিকার অর্থে চাচ্ছেন যে ভাই আমার নিজেরা বুড়া বানাইতে চান, আমার চাকরিটা হয়ে যাক, আর বুড়া বানানোর দরকার নেই, সো রিয়েলি যারা চাকরি পাইতে চান বা চাকরি করতে চান বা যাদের দরকার প্রয়োজন বোধ করেন, আমার মনে হয় তারা দেরি করা ঠিক হবে না একদম। যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, এখন থেকে 2 মাসের ক্লাস চলবে ইনশাআল্লাহ। সো শূন্য থেকে, মানে শূন্য থেকে একদম একেবারে ইংরেজির শূন্য থেকে, ম্যাথের শূন্য থেকে, তারপরে জিকে বাংলাও আমরা এখানটাতে সাপোর্ট দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সো শূন্য থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন এবং অন্যান্য সকল নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য চাইলে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আরে ভাই, 8 মাসের একটা কোর্সে 1520 টাকা আপনারা কি দিবে বলেন? কেমনে দিবে? আর আমার মনে হয় না এত বড় সাহস আর কেউ করছে যে এত লম্বা একটা সময় এত অল্প টাকা আপনাকে পড়াবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হয়ে গিয়েছেন অনেক কনগ্রাচুলেশন, এবং যারা ভর্তি হন নাই, আমার মনে হয় দেরি করে একদম ঠিক হইব না। ঠিক আছে না ইনশাল্লাহ? শুরু থেকে হইলে মনটা ভালো লাগবে, ক্লাসগুলো করলেন। যদিও আমাদের সব ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। আপনি যখন খুশি করতে পারবেন, সকাল বিকাল দুপুরা যখন খুশি যতবার খুশি করতে পারবেন। এবং এই ব্যাচে আমরা অবশ্যই শিট দিব ইনশাল্লাহ, ইংরেজির শিট দিব, ম্যাথের শিট দিব, আমরা অবশ্যই শিট দিব ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? অবশ্যই শিট দিব। এই হচ্ছে ফ্যাক্ট। সো একেবারে এত অল্প টাকা এত বড় একটা কোর্সে চাইলে আপনি করতে পারেন, করে রাখলে আমার মনে হয় আপনার কি বলে হয়তো আল্লাহ চাইতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো বিকাশ, নগদ, রকেট পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে এখানটাতে। সো এই নাম্বারে হচ্ছে আপনারা টাকা সেন্ড মানি করে, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তারপরে যাদের বাবা নাই, দেখেন এটা আমরা অনেকবার অ্যানাউন্স করেছি, যাদের বাবা নাই অথবা বাপ মা দুজনই নাই, অথবা যারা টিউশনি করেন, সো তাদের জন্য তো আরও গুড নিউজ, আমরা আপনাদেরকে ভুলি নাই, বরং আপনাদের সাথেই আছি। তো তারা মাত্র 1020 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে জাস্ট একটু, আর কিচ্ছু বলতে হবে না। সেন্ড মানি করার সময় স্ক্রিনশটটা দেওয়ার সময় একটু বলবেন যে স্যার আমার তো বাবা নাই, এই জন্য আমি 1020 টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইমারি কোর্সে অ্যাড করে দেন। অথবা স্যার আমি তো টিউশনি করে চলি, আমি এই জন্য 1020 টাকা পাঠিয়েছি, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। আমার কথা বুঝছেন তো? মানে আগে ফোন দিয়ে বলা দরকার নেই স্যার আমার বাবা নেই, কোনো রিকোয়েস্ট লাগবে না আপনাদের জন্য। আপনারা আমাদের অনারেবল স্টুডেন্ট, ঠিক আছে? আপনাদেরকে আমরা সেলুট জানাই, সম্মান করি যে আপনারা পড়াশোনা করতেছেন। খুশি আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যাদের বাবা নেই বা যারা টিউশনি করে চলেন, তারা ফোন দিয়ে বলার দরকার নেই যে স্যার একটু কম রাখেন, আমার বাবা নেই, কিচ্ছু বলতে হবে না ইনশাল্লাহ। শুধু টাকাটা এই নাম্বারে সেন্ড মানি করবেন, 1020 টাকা সেন্ড মানি করে আপনি যখন স্ক্রিনশট দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে, বা লাস্ট ডিজিট বলবেন হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, তখন লিখে দিলেই হবে যে স্যার আমার তো বাবা নাই বা বাবা দুজনই নেই, অথবা স্যার আমি তো টিউশনি করে চলি, এই জন্য 1020 টাকা পাঠিয়েছি। আর যাদের সামর্থ্য আছে, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা 1520 টাকা দিয়ে ভর্তি হবেন। কেন? কারণ আপনি যদি মানে একজন অসহায় ভাই বোনদেরকে এই কোর্স মানে অফারটা নেওয়ার সুযোগ দেন, তাহলে বেটার হবে। মানে আপনি না নিয়ে, আপনার সামর্থ্য থাকলে আপনি 1520 টাকা দিয়ে ভর্তি হবেন, একজন অসহায় ভাই বোনদেরকে ভর্তি হওয়ার সুযোগ দেবেন। ঠিক আছে ইনশাল্লাহ? তো আমার মনে হয় এই কোর্সটা যে কেউ চাইলে করে রাখতে পারেন, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যে কোনো স্টুডেন্ট করতে পারেন। আমার মনে হয় খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ?
আর এই হচ্ছে ফ্যাক্ট আর কি। সো আমাদের এই কোর্সে তো আবার বিসিএস কোর্সও চলতেছে আলহামদুলিল্লাহ। পদার্থ বিসিএস এর সর্বশেষ প্রস্তুতির জন্য আমাদের পদার্থ বিসিএস এর একটা সেরা কোর্স চলতেছে। এখানে অ্যারাউন্ড 100টার মতো 100+ এক্সাম নিব আমরা ভাবতেছি ইনশাআল্লাহ। তারপরে ম্যাথ ক্লাস হবে, ইংরেজি গ্রামারের ফুল কোর্স করানো হবে, বিজ্ঞান কম্পিউটার, মানে অ্যামেজিং একটা ব্যাপার আর কি। তো এই কোর্সও করতে পারবেন মাত্র 1020 টাকায়। এই নাম্বারগুলোতে সেন্ড মানি করবেন, করে হচ্ছে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন। হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। এখানটাতেও আমরা অফার রেখেছি বা সুযোগ রেখেছি, যাদের বাবা নেই বা যারা টিউশনি করে চলেন তারা 1020 টাকা পাঠাবেন না, ঠিক আছে? আপনারা মাত্র 1520 টাকা সেন্ড মানি করে টাকা পাঠানোর পর, আগে কল দেওয়ার দরকার নেই, পাঠানোর পর আপনারা জাস্ট বলে দিবেন মেসেজে যে ভাইয়া আমার তো বাবা নাই বা আমি টিউশনি করেছি এই জন্য 520 টাকা দিয়েছি, আমাকে এই বিসিএস এর কোর্সে অ্যাড করে দেন। তো সর্বশেষ সময়ে মাথায় রাখবেন, আমার সাথে রাগ করবেন না, রাগ করলে করেন, তবে আমি অনুরোধ করবো রাগ করবেন না। কেন রাগ করবেন না? কারণ সর্বশেষ মুহূর্তে 45তম বিসিএস এর আর কিন্তু বেশি দিন নাই। তো এই সর্বশেষ সময়ে 520 টাকা দিয়ে যদি আপনার একটা চাকরি হয়ে যায় বা আপনি প্রিলিতে টিকে যান, আপনি কি বুঝতেছেন আপনার কি পরিমাণ কনফিডেন্স বেড়ে যাবে? একবার প্রিলিতে টিকতে পারলে আল্লাহ চান তো আপনার অনেক কনফিডেন্স বাড়বে ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে? ইনশাআল্লাহ থাকেন তাহলে। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। আশা করি আপনারা অনেক খুশি হয়েছেন। আমরা অফার বন্ধ করে দিয়েছি, কিন্তু তবুও কিন্তু 2 ধরনের মানুষের জন্য অফারটা রেখে দিয়েছি, যাতে করে আমাদের ভাই বোনদের কষ্ট না হয়। হ্যাঁ, আপনারা অসহায় না, আপনাদের বাপ মা নাই তো কি হয়েছে, ভাইরা তো আসি। আরে বাপ নাই তো কি হয়েছে, বোন হ্যাঁ মা নাই তো কি হয়েছে, ভাই তো আসি, ভাইরা তো আসি। হ্যাঁ, তো ভাইরা কিন্তু আসি থাকবো ইনশাআল্লাহ। থাকেন তাহলে। সবার জন্য অনেক ধরনের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।